হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবে। আজকে সকালবেলা কি সুন্দর পুঁইশাক নিয়েছে বাজার থেকে, একেবারে তরতাজা। মানে উপর দিয়ে যে শিশিরগুলো জমেছিল সেইভাবে নিয়ে এসেছে। দেখি এতটা না ভালো লাগলো আমার, কি বলবো। কিছু কিছু শাকের প্রতি একটু বেশি ইমোশন কাজ করে আমার। আমি কিন্তু সব ধরনের শাকই খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে। তার মধ্যে পুঁই শাক, তারপরে কচু শাক, এরপরে হচ্ছে পাট শাক, এই তিনটার মধ্যে একটু বেশি ভালো লাগে কাজ করে। তো পুঁই শাক কিন্তু আজকে আমি ভাজি করবো, পুঁই শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো এই ডগাগুলো দেখে আমার প্রথমে মনে হচ্ছিল কি আমি একটু ডাল দিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ডাল দিয়ে একটু রান্না করি, ভাজি করি আর রান্না করি। বললো কি হ্যাঁ, ওই যে সেই মানে নাটকের মতন জামাই মূলার দিনে আসলে না। তো সে এক কথায় আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। বুঝছি আমি যে সে চাচ্ছে না যে আমি ডাল দিয়েও পুঁইশাক মানে সব কিছু পুঁইশাক দিয়ে রান্না করি। এই জন্য ওই ডালটা আমি স্কিপ করে গেলাম, জাস্ট শুধু মাছ দিয়ে রান্না করব আর ভাজি করব। আর এবার যে মাছগুলো নিয়ে আসছে সব তো ডিমওয়ালা মাছ, কই মাছ, তারপরে পাবদা মাছ। আমি দেখে যে কি খুশি হয়েছি না, মাছের ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দুইটা মাছ কিন্তু আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলাম। আজকে গরম গরম ভাতের সাথে মানে মচমচে ভাজা কই মাছ, সাথে কিন্তু ডালের বড়া আছে, একেবারে জমে যাবে আমাদের নাস্তাটা। তো শাক ভাজিটা হয়ে গেল, মাছটাও ভেজে নিলাম। এখন কিন্তু এই যে সব ধরনের মশলা আমি কষিয়ে নিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ কুচি তেলে দিয়ে তারপর কিন্তু যে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়োটা আমি দেইনি, কারণ সবুজ জিনিসে দিলে না আমার মনে হয় কেমন লাল লাল হয়ে যায়। শুধু হলুদ দিয়েছি কালারটা সুন্দর দেখার জন্য। আর গতকালকে কিছু ডালের মানে বড়া করছিলাম, তো একটু ডাল বেশি হয়েছিল। মানে ভাজাভাজি করলে খাওয়া হয়ে যেত, তারপরে ভাবলাম দরকার নেই, মানে তৃপ্তি সহকারে খেয়েছি, আর বেশি খাওয়ার দরকার নেই, একটু রেখে দিই, সকালে ভেজে নিব। তো সেই ডালের বড়াটাও ভেজে নিলাম। এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি যে শাকটা দিয়ে দিয়েছি, তো মশলার সহযোগে শাকটা কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করবেন, শাক রান্না করলে যখন রান্না করবেন সেটা সিদ্ধ যখন হবে, আপনি রান্নার জন্য হোক বা ভাজির জন্য হোক, খুব অনেক সময় বেশি মানে 2-3 মিনিট 5 মিনিট একেবারে ঢাকা দিয়ে কখনোই রাখবেন না। কারণ কি জানেন, এই যে স্টিমটা জমা হয়, স্টিমটা মানে জমে যদি থাকে আপনার শাকের মধ্যে বা ইসের মধ্যে, রান্নার মধ্যে, তখন কিন্তু এই শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। তখন উচিত 1 মিনিট 2 মিনিট পর পর ঢাকাটা উঁচু করলে স্টিমটা চলে যায়, তো নাড়াচাড়া করলে কিন্তু কালারটা সুন্দর থাকে। এই দেখেন আমার পুঁই শাকটা, ইভেন যারা আমার রান্নাবাড়া দেখেন তারা কিন্তু খেয়াল করে দেখছেন অবশ্যই যে আমার যে জিনিসের যেই কালার, সবজি শাক, সেটা কিন্তু আমি মানে বজায় রাখার চেষ্টা করি। এটা আমার একটু অন্যরকম ভালো লাগে। আমার মনে হয় যে জিনিসের যেই কালার সেটা থাকলেই ভালো লাগে। তো মাছ দিই কিন্তু যে রান্নাটা প্রায় শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। মানে আমার যতটুকু চাহিদা অনুযায়ী ঝোল কিন্তু রাখা হয়ে গেছে। এখন কিন্তু এটা নামিয়ে নেব। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবাড়ি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন ভয়েস ওভার করতেছিলাম, কিন্তু এখন আমার পুঁই শাকটা খেতে মন চাচ্ছিল। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে সবার সাথে। টাটা অ্যান্ড টেক কেয়ার।